রাখার জন্য, ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, আমার স্ত্রী পুত্র সন্তানকে ভালো রাখার জন্য আমার রাসূল নামাজ সবাই অন্যায়। আরে বান্দা, তাহলে আল্লাহ বলে, এ বান্দা, তোর যে সমস্ত চিন্তা ভাবনা, এই সমস্ত চিন্তা ভাবনা আমি আল্লাহ করবো, তুমি শুধু আমি আল্লাহ ইবাদত করবা। এলাকার ভাই, আবার আল্লাহ তাআলা সুন্দর করে জানাবেন, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে করে দিব, তুমি শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর কাজ করবা। আমি আল্লাহ তো কোরআন হাদিসে কোথাও বলে নাই নামাজ পড়বা সারাদিন, রোজা রাখবা সারাদিন, জিকির করবা সারাদিন, আল্লাহ আল্লাহ করবা সারাদিন, সব কাম বাদ দিবা, তুমি শুধু আল্লাহ রাসূল মানবা, এমন কোরআন হাদিসে কোথাও বলা নাই। আল্লাহ বলে, বান্দা নামাজের টাইমে নামাজ পড়ো, জিকিরের টাইমে জিকির করো, বান্দা তুমি নেকামলের টাইমে নেকামল করো, বাকি টাইমে 5 ওয়াক্ত সময় তুমি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও। তুমি যদি মুত্তাকিন হতে পারো, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার হয়ে যাব, রিজিকের জিম্মাদার হয়ে যাব, তোমার রিজিকের জিম্মাদার হবেন। বন্ধু, একটু লক্ষ্য করে দেখেন, বেশি ভূমিকা দেওয়া যাবে না ভাইজান, আমি ছোট মানুষ, ছোট করে বোঝাবার চেষ্টা করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন দামি সাহাবীর নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলো বিশ্বনবীর দামি একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়ামান থেকে সফর করিয়া তিনি মদিনায় আসলো, ওনার সঙ্গে অনেক সাথী সঙ্গী ছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে সফর করে যখন মদিনায় আসলো, বাপজান মদিনায় আসার পরে ওনার সঙ্গে যতগুলো সাথী সঙ্গী ছিল সবাই ক্ষুধার্ত, উপবাস, বহু দূরের রাস্তা সফর করে আসার কারণে সবাই ক্ষুধার্ত হয়ে গেছে। একজন সাথীকে পাঠায় দিল, যাও না, রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাও, নবীজিকে দিয়ে বলো না নবীজি যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন। যাও না, একজন নবীজিকে দিয়ে বলো না নবীজি যেন আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন, একটু দিয়ে বলো। একজন সাথীকে পাঠিয়ে দিল নবীজির দরবারে। সাথীটা যখন নবীজির ঘর পর্যন্ত পৌঁছানো, কোন পর্যন্ত পৌঁছানো, এটা আওয়াজ করে বলুন না, কোন পর্যন্ত? নবীজির ঘর পর্যন্ত যখন পৌঁছায়, নবীজির ঘর পর্যন্ত পৌঁছানোর পরে সেই সাহাবী ঘরের বাহিরে দাঁড়ায় শুনতেছে আল্লাহ নবীর ঘরের ভিতর থেকে সুন্দর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। এই ভাই, একটু দিনের কণ্ঠটা সুন্দর এই সাহাবী বাহিরে দাঁড়ায় নবীর কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। আমার নবীর কণ্ঠ কত মধুমাখা, আমার নবীর কণ্ঠ কত সুন্দর, কত মধুমাখা। হাদিস শরীফের মধ্যে আছে নবীজির আদর্শ, নবীজির কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলমান হয়েছে মানুষ। নবীর কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়েছে। নবীজির কণ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠ, নবীজির কণ্ঠ পৃথিবীর মতো মহাকাশের থেকে শ্রেষ্ঠ কণ্ঠ। নবীজির উম্মতের কণ্ঠ যদি এত মধুমাখা না জানি আমার নবীজির কণ্ঠ আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। বন্ধু, বাহিরে
النبي كنت كلام الله شريك আওয়াজ সেরকম শ্রবণ করি আল্লাহ নবী যখন কোরআন পড়ে কোরআন শুনতেছে আল্লাহ নবী তখন এই আয়াত কেমন করতেছিল ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب এই আয়াত কেন আল্লাহ নবী সাহাবী শুনলো সাহাবা তিনি বললেন আরবের মানুষ সবাতে আরবের মানুষ সবার কারণে এটা অর্থ বুঝে গেল আরবের মানুষ সবার কারণে এটার অর্থ কি বুঝে গেল একজন বলল আবু মুসা আশআরী বলেন ইয়া বলে আমি আল্লাহ নবীর জবানে আমি শুনছি যারা মুত্তাকিন হবে যারা আল্লাহ ওয়ালা হবে যারা আল্লাহর কাজ করবে নবীজির কাজ করবে আল্লাহ তাদের রিজিকের জিম্মাদার হয়ে গেছে এলাকার ভাই আর আবু মুসা আশআরী মনে করেন সমাবেশে আমরা হয় নাশা দিয়েছে নবীজি মনে হয় কোনো আশ্রয় দিয়েছে নবীজি মনে হয় কোনো কথা বলেছে যার কারণে এই কথাটা সে সাহাবা আমাকে শুনেছে তিনি অপেক্ষা হয়ে রয়েছে নিশ্চয় আমার জন্য তো খানা আসবে আমরা তো জন্য তো খানা হবেই হবে কারণ আমরা মুত্তাকিন এই অপেক্ষমান হয়ে রয়েছে এবং ধরে সাহাবা আসলে অপেক্ষমান কখন আমাদের জন্য খাবার হবে কিন্তু এখানে যে একটু কিন্তু আছে পেশ আছে পেশটা আর ভেঙে গেল কিছুক্ষণ পরে মদিনার একজন মানুষ সুন্দর করে চলে আসলো এসে বলতেছে ওগো আমি এই যে খাবার গুলো আপনারা সেই খাবার গুলো ভক্ষণ করেন খাবার গুলো খেয়ে ফেলেন তৃপ্তি সহকারে খান যে খাবার গুলো যেন বেশি না হয় আপনারা তৃপ্তি সহকারে খেয়ে ফেলেন এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীদেরকে নিয়ে সেই খাবারগুলো ভক্ষণ করলো খাবারগুলো খেয়ে খাবারগুলো খেলো অনেক খাবার বেশি হলো অনেক খাবার বেশি হয়ে গেল খাবার যখন বেশি হয়ে গেল বন্ধু তখন একজন সাহাবী দিয়া আবার সে খাবারগুলো নবীজির দরবারে পাঠিয়ে দিল কারণ আমার নবীর দরবারে এমন মানুষ থাকে যাদের ঘর নাই যাদের বাড়ি নাই যাদের সংসার নাই যাদের স্ত্রী পুত্র নাই খাইতে পারে না ঘুমানোর মতো জায়গা নাই এমন সাহাবী নবীজির দরবারে অভাব নাই এই যে খাবারগুলো বেশি হয়েছে ওরা পাতায় বসে যাও সেই খাবারগুলো নবীজির দরবারে তাড়াতাড়ি নিয়ে যাও খাবারগুলো নবীজির দরবারে নিয়ে গেল নবীজির দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজি জিজ্ঞেস করেন সেই খাবারগুলো তোমরা কোথায় পাইলা তেমনি আল্লাহ ওরা কোথায় থেকে সে খাবার সংগ্রহ করলা সাহাবীরা কি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহ নবীজি আপনার দরবারে আসতেছিলাম খাবারের জন্য নবীজি গো আপনার দরবারে খাবারের জন্য আসতেছিলাম গো কিন্তু নবীজি আপনার মুখ থেকে এই আয়াতের তেলাওয়াত শুনলাম মুত্তাকিন যারা তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন বন্ধু এই আয়াত শুনে নবীজি আমি চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর একজন লোক এসে আমাদের জন্য খাবার নিয়ে আসলো নবীজি খাবারগুলো আমরা করে তৃপ্তি সহকারে খাইলাম এই খাবারগুলো বেশি হইল আপনার দরবারে নিয়ে আসলাম একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একটু জোরে কেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি কে বলেন এ সাহাবীরা তোমরা মুত্তাকিন হওয়ার কারণে আল্লাহ রাসূলের কারণে মুত্তাকিন হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে
তাহলে মুত্তাকিন হইলে রিজিকের জিম্মাদার কার হাতে? রিজিকের জিম্মাদার কে? রিজিকের জিম্মাদার কে? একটু জোরে বলুন না। রিজিকের জিম্মাদার কে? এই বান্দা, তুমি আল্লাহর রাসূল মান্য করবা, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে, খাবারের ব্যবস্থা করবে। তুমি এটা আল্লাহর কাছে বলতে পারবা না, আমার স্ত্রী পুত্র নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, যাকাত দিতে পারে না, ন্যায় কাজ করতে পারে না, এই কথা আল্লাহর কাছে বললে কিন্তু পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা, দোস্ত বুজুর্গ, তাহলে আমার মতো সামান্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন।